বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটা সেমি পাকিস্তানি স্লিভস কাটিং করে নেবেন। খুব কম কাপড়ে হাতায় জোড়া দিয়ে নেবেন এবং হাতাটা ডিজাইন করে কাটিং করে নেবেন এবং সেলাই করে নেবেন এবং মেইন পার্টের সাথে লাগিয়ে নেবেন। তো প্রতিটা স্টেপ আমি দেখিয়ে দিব। এখানে প্রথমে আমি হাতার কাপড়টাকে এখানে আমি এক ভাঁজ করে নিয়েছি। তো উপরের দিক থেকে এখানে আমাদের আঁকাবাঁকা পোর্শনগুলো কাট করে নিয়ে এখানে আমাদের যতটুকু হাতার কাপড়টা ফোল্ড করা দরকার, মানে হাতাটা আমাদের তৈরি করতে যতটুকু দরকার এখানে আমি ফোল্ড করে নিয়েছি। তো এখানে মার্জিন ধরে নিয়ে এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নিব। নিচের দিক থেকে আমি যতটুকু নিতে পারি ততটুকু লম্বা নিয়ে নিয়েছি। এখানে অ্যাকচুয়ালি আমি 45 সাইজের জন্য এই হাতাটা আজকে কাটিং করে নিব। তো এখান থেকে আমাদের ডাউন করে দিতে হবে। এই সাইডেও ডাউন করলে এখানে আপনাদের দুইটা দাগ হয়ে গেল এবং এই দাগ বরাবর এখানে আমাদের লাইন করে নিতে হবে। তো নিচের দিকেও লাইনগুলো এখানে আমি মিলিয়ে নিচ্ছি। প্রতিটা হাতা যখন আপনারা কাটিং করবেন তখন সুন্দর করে এখানে আপনাদের মার্জিন ধরে নিতে হবে এবং এখানে আমাদের আঁকাবাঁকা পোর্শনগুলো প্রথমে আমি কেটে নিলাম। তো আলহামদুলিল্লাহ এখানে আমি কেটে নিয়েছি। এখন যে কোনো হাতায় এখানে আপনারা যখন পাকিস্তানি স্লিভস তৈরি করে নেবেন তখন এখানে আপনাদের হাতার মহড়াটা কিন্তু বেশি করে নিতে হবে। তো এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি এবং মার্জিন ধরে নিয়েছি। এখন এখানে আমাদের মেইন যে ব্যাক পার্টের যে মেইন আর্ম হোলটা এক্সট্রা অংশ বাদ দিয়ে যতটুকু আসবে তার চাইতে এখানে আপনারা এভাবে করে মানে উপরের দিক থেকে ডাউন পর্যন্ত এখানে হাফ ইঞ্চি কম ধরে মার্কিং করে দিবেন এবং এক্সট্রা করে মার্জিন ধরে নেবেন। তো এখন যেহেতু আমি এখানে একটা পাকিস্তানি স্লিভস তৈরি করে নেব, এখানে প্রথমে আমি হাতাটাকে মিডল বরাবর এখানে মার্ক করে দিয়েছি এবং এখান থেকে মিডল থেকে এখানে আপনাদের হাতের যতটুকু পরিমাণ আসবে তার চাইতে এখানে আপনারা 1 ইঞ্চি বেশি নিয়ে মানে অরিজিনাল হাত থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে মার্কিং করে দিয়ে এখানে আপনারা সুন্দর করে এভাবে করে মার্কগুলো মিলিয়ে দিবেন। তো এখানে আপনারা একটু শেপটাকে সুন্দর করে নেবেন। এখানে আমি একটু শেপটাকে সুন্দর করে নিচ্ছি। তো নিচের দিকেও এখানে আমি বাড়িয়ে নিয়েছি। তো বাড়িয়ে নেওয়ার পর এখন এখানে আমাদের হাতাটার শেপটা করে নিতে হবে। শেপ করার জন্য আপনারা যারা নতুন এখান থেকে আপনারা 3 বা 3.5 ইঞ্চিতে মার্কিং করে দিয়ে আমি যেভাবে করে এখানে শেপ করে নিলাম আপনারা ঠিক একইভাবে এখানে শেপ করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে শেপ করে নিয়েছি। এখন এখানে আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে। তো এখানে আমি মিডল বরাবর একটা কাট বসিয়ে নিয়েছি যাতে করে এখানে যখন আপনারা হাতাটা সেলাই করব তখন আমাদের এই কাট মার্কটা কাজে দিবে। তো যাই হোক এখানেই কিন্তু আমাদের মোটামুটি হাতাটা কাটা কমপ্লিট। এখন খেয়াল করবেন এখানে উপরের কাপড়টা আমি সমান করে ধরে নিয়েছিলাম হাতা বরাবর, কিন্তু নিচের দিকে এখানে আমাদের জোড়া দিয়ে নিতে হবে। তো আমি যেভাবে আজকে জোড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি, আজকে এভাবে করে আপনারা যদি জোড়া দেওয়া শিখেন তাহলে একদম প্রফেশনালিস্টদের মতোই হাতার প্রতিটা জোড়া হাতার পিছনে পড়বে, সামনের দিকে জোড়া দেখা যাবে না। এখানে আমি 2 পাট কাপড় এভাবে করে সুন্দর করে ফোল্ড করে দিয়ে মার্জিন ধরে এখানে বসিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মার্জিন ধরে সমান করে বসিয়ে নিতে হবে। এখানে আপনার হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নেবেন। এখানে আমি হাফ ইঞ্চি বরাবর কাপড় এভাবে করে মার্জিন ধরে সমান করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে এখানে আমি উপরের পাটটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর উপরের পাট যতটুকু ততটুকু এখানে আমাদের এই অনুযায়ী নিচের কাপড়টা কাট করে নিতে হবে। তো খুবই সহজ উপায়, এখানে আপনারা এই নিয়ম ফলো করে হাতায় প্রফেশনালিস্টদের মতো জোড়া দিতে পারবেন এবং প্রতিটা জোড়া হাতার পিছনে পড়বে। তো এখন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের যে 2টা পাট কাপড় আছে এই 2 পাট কাপড় এভাবে করে যদি আপনারা জোড়া দেন তাহলে কিন্তু হাতার প্রতিটা জোড়া আপনাদের পিছনে পড়বে, সামনের দিকে কোনো জোড়া পড়বে না। আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমাদের এই যে উপরের যে 2টা পাট কাপড় আছে এই 2 পাট কাপড়ে এখানে আমি তালপাট কাটিং করে নিব। 1.5 ইঞ্চি এখানে মার্কিং করে দিচ্ছি এবং এই মার্ক থেকে উপরে যে মার্কটা আছে সেই মার্ক বরাবর এখানে আমাদের হাতার এই পরিমাণ কাপড় কাট করে নিতে হবে এবং খুবই সহজ উপায়ে এখানে আমাদের তালপাট কাটিং হয়ে যাবে। সো এইভাবে করে কাট করার পর এখানে আমার মনে হচ্ছে যে হাতাটার যেহেতু একদিকে একটা ডিফারেন্ট প্রিন্টের কাপড় এখানে আমাদের জোড়া পড়বে, তো এখানে আমি চাচ্ছিলাম যে একটু ডিজাইন করে হাতাটা কাটিং করে নিব। তো ডিজাইন করে হাতাটা কাটিং করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমার ওই একইভাবে একটা কামিজ
সাইড থেকে যতটুকু কাপড় ছিল এই সাইডের কাপড়টুকু এখানে আমি দুটা হাতাতেই সামনে এবং পিছনে জোড়া লাগিয়ে নিব। এখানে আমি 2 ভাঁজে 4 পাট কাপড় মানে 2 ভাঁজে মানে মোট 4টা পাট কাপড় এখানে নিয়ে নিচ্ছি, যেহেতু টুকরা কাপড়। তো এখানে আমি প্রথমে ফোল্ড করে দিয়ে মোট 4 পাট করে নিয়ে নিয়েছি। 4 পাট কাপড় এভাবে করে আমি মেইন হাতার উপরে এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো যতটুকু কাপড় এখানে জোড়ার ছিল, এখানে শুধুমাত্র পিছনের দিকে আমি জোড়া দিব না, সামনে এবং পিছনে এখানে আমি জোড়া দিব। যার কারণে এখানে আমি 4টা পাট কাপড় সমান করে ধরে মার্জিন ধরে এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে বসিয়ে দেওয়ার পর ওই একইভাবে এখানে আমাদের উপরের কাপড়টা যতটুকু পরিমাণ, নিচের কাপড়টা ওই অতটুকু পরিমাণ কাট করে নিয়েছি। খেয়াল করবেন এখানে যেহেতু তালপাট কাটিং ছিল, তো তালপাট কাটিং বাদ দিয়ে এখানে আমি কাপড়টা সুন্দর করে উপর পর্যন্ত কেটে নিলাম। ঠিক আছে, তো এখানে আমি সুন্দর করে এই 4টা পাট কাপড় পেয়ে গেছি। এখন আমাদের উপরের পার্টের যে কাপড়টা এক্সট্রা আছে, এই এক্সট্রা কাপড়টাকেও এখানে আমি কাট করে নিব। সো এইভাবে করে কিন্তু আমাদের প্রতিটা জোড়া পড়বে। তো এখন যেহেতু এখানে আমাদের সামনে পিছনে 2 পার্টে জোড়া দিব, তো নিচের পার্টটা এখানে আমি কাটিং করে নিলাম। তো এইভাবে করে কাট করার পরে এখানে আমাদের যে জোড়াটা লাগিয়ে নিয়েছি, সেই জোড়াটা এখানে আমাদের মেইন পার্টের সাথে বসিয়ে নিতে হবে। এরকম হবে, ঠিক আছে? সেলাই করলে আপনারা বুঝতে পারবেন, এবং সেলাই করার পর এই হাতাটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে। তো এখানে আমি এভাবে করে মার্জিন ধরে সুন্দর করে কাপড়টা বসিয়ে দিয়েছি। তো চলুন সেলাই করে দেখিয়ে দিই কিভাবে আমি হাতাটা সেলাই করে নিচ্ছি এবং মেইন পার্টের সাথে লাগিয়ে নিচ্ছি। তো যে কোনো হাতা ডিজাইন করে কাটিং করার জন্য এখানে আপনাদের একটু মাথার মধ্যে আইডিয়া থাকতে হবে যে কোনটা দিলে কেমন হবে। ঠিক আছে, তো এখানে আমি একটা পার্ট কাপড় নিয়ে নিয়েছি। এখানে ওই একইভাবে একটা পার্ট মানে পট্টির কাপড়টাকে এভাবে করে বসিয়ে নিব। তো উপরের দিকে এখানে আমাদের উল্টা সাইডটা এবং প্রতিটা ভিতরের দিকে এখানে আমাদের সোজা সাইডটা বসিয়ে নিতে হবে, এবং ঠিক একইভাবে আরেকটা জোড়াও আমি এখানে বসিয়ে নিচ্ছি। তো এইভাবে করে 2 সাইডের জোড়াগুলো এখানে আমাদের সেলাই করে দিতে হবে। তো এখানে প্রথমে আমি উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো এক সাইডের জোড়া এভাবে করে সেলাই করে দিয়েছি। তো ডাবল সেলাই করে দিচ্ছি এবং একইভাবে অপোজিট যে সাইডটা আছে ওই অপোজিট সাইডের হাতাটাও এখানে আমাদের একই সাথে জোড়া দিয়ে নিতে হবে। তো এখানে আমি প্রতিটা জোড়াই একইভাবে দিয়ে নিয়েছি, মানে এক সাইডের জোড়াটা যেভাবে করে দিয়েছি অপোজিট সাইডের জোড়াটা ওই একইভাবে দিয়ে নিয়েছি। তো এইভাবে করে জোড়া দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে হাতার কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে বসিয়ে দিলাম। নিচের দিক থেকে সমান করে ধরে নিতে হবে, এবং এখানে আমি 2 সাইডের জোড়া দেওয়ার পর নিচের দিকে আমি একটা পট্টি লাগিয়ে নিব। তো পাইপিং লাগানোর জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টাকে ভিতরের দিকে উল্টা সাইডটা এবং উপরের দিকে সোজা সাইডটা রেখে এখানে আমি ফোল্ড করে দিয়ে মেইন পার্টের সাথে লাগিয়ে নিব। 3 ইঞ্চি পরিমাণ প্রস্থে এখানে আমি পট্টির কাপড়টা বা পাইপিংয়ের জন্য কাপড়টা নিয়ে নিয়েছি। এখন হাতার পার্টটাকে এখানে আপনারা উল্টা সাইডে বসিয়ে নেবেন। উল্টা সাইডে বসিয়ে নেওয়ার পর পট্টির কাপড়টাকে ভিতরের দিকে উল্টা সাইডটা, উপরের দিকে সোজা সাইডটা, মানে পট্টির কাপড়টাকে এখানে আমি সোজা সাইডে রাখছি। রাখার পরে এখানে আমাদের মেইন পার্টের কাপড়টাকে উল্টা সাইডে ধরে এখানে প্রথমে আপনারা চাইলে পিন দিয়ে আটকে দিতে পারেন, অথবা আমি যেভাবে সেলাই করছি ঠিক একইভাবে এখানে আপনারা সেলাই করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে পিন দিয়ে আটকে নিয়েছি যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয় এবং আপনারা এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারেন। এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি। এখন কেটে নেওয়ার পর এখানে আমি এভাবে করে সেলাই করে দিব। তো খেয়াল করবেন এখানে যতটুকু পরিমাণ এখানে আপনারা পাইপিংয়ের কাপড় রাখতে চান ততটুকু পরিমাণ এভাবে করে আপনারা সেলাই করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি। এভাবে করে সেলাই করার পর এখন আমাদের এই কাপড়টার উপর আপনারা চাইলে টপ স্টিচ বা চাপ সেলাই করে দিতে পারেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিলাম পট্টির কাপড়ের উপরে। তো পট্টির কাপড়ের উপরে এভাবে করে চাপ সেলাই দেওয়ার পরে এখন আমাদের পট্টি বা পাইপিংয়ের কাপড়টাকে এখানে আমাদের যতটুকু পরিমাণ এখানে আপনারা পাইপিং রাখতে চান ততটুকু পরিমাণ এভাবে করে সুন্দর করে ধরে নেবেন। তো এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি।
পিন দিয়ে আটকে নেওয়ার পরে এখানে আমি সেলাই বসিয়ে দেব। তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা একটা সাধারণ হাতার কাপড়কে কিভাবে ট্রেন্ডি এবং লুক্রেটিভ করতে হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই উপায়ে কিন্তু হাতাটা যদি আপনারা তৈরি করেন, একটা সাধারণ হাতা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে। তো এখানে আমি পাইপিংটা সুন্দর করে দিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করলাম। এখন আমি যেটা করব, এখানে আমি কিন্তু আমাদের হাতাটা মোটামুটি রেডি করা কমপ্লিট। তো এখন আমাদের হাতাটাকে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের ফিটিংয়ের সেলাইটা দিয়ে দিতে হবে। তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে ফিটিংয়ের সেলাইটা দিয়ে দিবেন। তো সুন্দর করে এখানে আমি দুটা পার্ট ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করতে হবে এবং এভাবে করেই আমি অপোজিট যে আরেকটা হাতা এখানে তৈরি করে নিচ্ছি এবং এখানে আমি একটা হাতা যেভাবে করে সেলাই করে নিয়েছি, অপোজিট আরেকটা হাতা ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো সমান করে ধরে নিতে হবে এবং সমান করে ধরে নিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো ব্যাক স্টিচ দিয়ে এখানে আমি সেলাইটা শেষ করছি। ডাবল সেলাই আপনারা করে দিবেন। এখানে আমি ছোট ছোট কাটমার্ক করে দিচ্ছি। কাটমার্কগুলো করে দিলে এখানে আপনাদের হাতাটা টেনে ধরবে না এবং এক্সট্রা সুতাগুলো এখানে আপনাদের খুলে আসবে না। তো দুইটা হাতাই এভাবে করে ছোট ছোট আমি কাটমার্ক করে দিচ্ছি। তো ধরে নিতে হবে এবং এখানে ছোট ছোট করে কাটমার্কগুলো করে দিতে হবে। তো এখন আমি এখানে সোজা সাইড করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একটা কাজ করবেন, যখন আপনারা প্লাজো হাতা বা বেল হাতা তৈরি করবেন বা যে কোনো হাতায় এখানে আপনাদের এই যে এক্সট্রা অংশগুলো একটু কাট করে এখানে আপনারা সুন্দর করে সেলাই করে দিবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি। এখন হাতাটাকে আমি দেখিয়ে দিচ্ছি। সো হাতাটা সেলাই করার পর কিন্তু এরকম লুক দিয়েছে এবং হাতাটা কিভাবে আপনারা মেইন পার্টের সাথে লাগিয়ে নেবেন। তো মেইন পার্টের সাথে লাগিয়ে নেওয়ার জন্য এখানে আপনাদের মেইন পার্টটাকে সুন্দর করে এভাবে করে ধরে নিতে হবে সোজা সাইডে এবং হাতার কাপড়টাকে ওই সোজা সাইডে ধরে নিয়ে এখানে আপনাদের হাতাটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে মেইন পার্টে এবং মেইন পার্টে ভিতরে ঢুকিয়ে দিয়ে এখানে আপনাদের হাতার মিডল বরাবর মানে উপরের দিকে এবং এখানে আপনাদের শোল্ডার বরাবর ধরে নিতে হবে এবং ধরে নিয়ে হাতাটাকে এভাবে করে মেইন পার্টের সাথে সুন্দর করে ধরে নিতে হবে দুইটা পার্ট এবং এভাবে করে ধরে নিয়ে এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে। সো এখন এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে এবং খেয়াল করবেন এই যে এখানে এক্সট্রা অংশগুলো আছে, এই এক্সট্রা অংশগুলো এখানে আপনারা ভিতরের দিকে ফোল্ড করে সুন্দর করে ঢুকিয়ে দিবেন এবং ঢুকিয়ে দিয়ে এখানে সেলাই করে নেবেন। তো এভাবে করে সেলাই করলে এখানে আপনাদের হাতাটা টেনে ধরবে না এবং হাতাটা সুন্দরভাবে মেইন পার্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আজকে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একটি হাতা কাটিং করবেন, ডিজাইন করে কাটিং করে নেবেন, সেলাই করে নেবেন এবং মেইন পার্টের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।